এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 12-এর দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার 2025-এ বেঙ্গলির মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। এখান থেকে আমরা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন এমসিকিউ উত্তর সহ দেখে নেব। প্রথমে রয়েছে গল্প থেকে 8টা প্রশ্ন তোমাদের আসবে। প্রথম প্রশ্ন, আদরিণী গল্পের গল্পকারের নাম কি? প্রভাত কুমার মুখোপাধ্যায়। পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে কবে ছিল? সোমবার। মুখুজ্জে মশাই পূজা আহ্নিক কোন দিন ঘটা করে করতেন? রবিবার। জয়রাম মুখুজ্জে 2-3 দিনের জন্য একটি সুশীল সুবোধ হাতি পাঠানোর জন্য প্রার্থনা করে চিঠি লিখেছিলেন কার কাছে? মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে। হাতি দিলে না এই কথাটির বক্তা কে? জয়রাম মুখোপাধ্যায় বা মুখুজ্জে মহাশয়। গ্রামের মধ্যে কে একজোড়া নতুন বলদ কিনেছিল? ইমামউদ্দিন শেখ। মুখুজ্জে মশাই ও হাতিটি কার? উক্তিটি কে করেছেন? মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরী। জয়রাম মুখোপাধ্যায় মহাশয় যে হাতিটিকে কিনেছিলেন তার নাম কি ছিল? আদরিণী। এরপরে প্রবন্ধ থেকে বাংলা ভাষা, তার থেকে তোমাদের 5টা প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষা প্রবন্ধে স্বামী বিবেকানন্দ ভাষাকে কিসের মতো দেখতে চান? সাফ ইস্পাতের মতো। বাংলা ভাষা প্রবন্ধটি কত সালে লেখা হয়? 1900 সালে। বিবেকানন্দ তার বাংলা ভাষা প্রবন্ধে কাকে উন্নতির প্রধান উপায় বলে উল্লেখ করেছেন? ভাষাকে। স্বামী বিবেকানন্দের মতে ভাষা কেমন হওয়া উচিত? সহজ ও প্রাণময়। নেক্সট প্রশ্ন, ভাষার কৃত্রিমতা কাদের মধ্যে দিয়ে প্রচলিত হয়েছে বলে স্বামী বিবেকানন্দ মনে করেন? আধুনিক শিক্ষিত সমাজের মধ্যে দিয়ে প্রচলিত হয়েছে বলে স্বামী বিবেকানন্দ মনে করেন। এরপরে কবিতা থেকে তোমাদের 2টি কবিতা থেকে মোট 7টি প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন আমরা এখানে যেটা রেখেছি, তার ধর্ম ছিল দিগন্ত পেরোনো। কার ধর্ম ছিল দিগন্ত পেরোনো? আইনস্টাইনের। গার্সিয়া লোরকা কে ছিলেন? বিখ্যাত কবি ও নাট্যকার। নেক্সট প্রশ্ন, কার ধর্ম ছিল নতুন পতাকা? লেনিনের। তবে কেন অন্য পথ তোমাকে ভাবায়? এই বক্তব্যটি কবি কাদের উদ্দেশ্যে করেছেন? ধর্মের নামে যারা দখলদার তাদের উদ্দেশ্যে, ধর্মের নামে যারা হানাহানি করে তাদের উদ্দেশ্যে। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? রক্তে আমি রাজপুত্র। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় দিগ্বিজয় যাত্রার জন্য কবি কথককে কে সাজিয়ে দিয়েছিলেন? দুয়োরানী ও তার দুঃখিনী জননী, মানে তার দুঃখিনী জননী দুয়োরানী। খ ও গ উভয় ঠিক। পরের প্রশ্ন, আশীর্বাদ শুধু 2টি সরঞ্জাম, এই 2টি সরঞ্জাম কি? জাদু অশ্ব ও মন্ত্রপুত অসি। এরপরে ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা। পোর্টরাজ গল্প থেকে পোর্টরাজ শব্দটির অর্থ কি? পোর্টরাজ শব্দের অর্থ হলো সেবায়েত। অথবা দিয়ে প্রশ্নটি আসছে তোমাদের আন্তর্জাতিক কবিতা থেকে, তার সঙ্গে কবিতাটির কবির নাম কি? পাবলো নেরুদা। এরপরে ভারতীয় গল্প, পোর্টরাজ গল্পে পোর্টরাজের নাম কি ছিল? দামা। অথবা দিয়ে তার সঙ্গে কবিতাটির প্রশ্ন, খুব সুবিধের নয় কিসের কথা বলা হয়েছে? কোনো বিশেষ সময় বা সেই সময়টার কথা বলা হয়েছে, মানে স্পেনের গৃহযুদ্ধের সময়। পোর্টরাজ কেমন আছে দেখতে লোক তো আসবেই, বক্তা কে? বঞ্চলা বাই। এরপরে তার সঙ্গে কবিতার প্রশ্ন, কষ্টে সৃষ্টে কী করবেন কবি বলেছেন? উঠে দাঁড়াবেন। পরিস্থিতি যতই কঠিন হোক তবুও তিনি তার সঙ্গিনীকে সঙ্গে নিয়ে উঠে দাঁড়াবেন। পোর্টরাজ দামার স্ত্রীর নাম কি ছিল? দুর্পদ। তার সঙ্গে কবিতার প্রশ্ন, স্থানে অস্থানে বেঁচে বলতে এসেছে, কথা বলা হয়েছে, কাদের কথা বলা হয়েছে? কবি কথক ও তার সঙ্গিনী। দামার বউয়ের চোখের জল ভরা ছিল কেন? তার স্বামী পোর্টরাজ দামা অসুস্থ ছিল তাই। তার সঙ্গে কবিতার প্রশ্ন, যাদের বাসা বানাতে আটকায়নি, তাদের কোথায় বাসা বানাতে আটকায়নি? পথের ফাটলে বাসা বানাতে আটকায়নি। এরপরে ভাষা থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে। 10 নম্বরের প্রশ্ন আমরা এখানে দিয়েছি, ভাষা প্রক্রিয়ার সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি? বাকযন্ত্র। ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপকে কি বলা হয়? বর্ণ। ধ্বনি বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি? বাকযন্ত্রের গঠন ও প্রক্রিয়া। অর্থের প্রকৃতি নিয়ে সর্বপ্রথম আলোচনা শুরু করেন কারা? গ্রিক দার্শনিকরা।
অর্থের উপাদানমূলক তত্ত্বটিকে মডেলের রূপে গ্রহণ করেন কোন রূপান্তরমূলক ভাষাবিজ্ঞানী? নোয়াম চমস্কি। শব্দের দুটি দিক, একটি হলো তার বাইরের প্রকাশরূপ, অপরটি অন্তর্নিহিত ভাব বা অর্থ। শব্দার্থ বলতে আমরা কি বুঝি? শব্দের সঙ্গে শব্দ ও শব্দগুচ্ছের সম্পর্ক। সাহিত্যের ভাষা ও শৈলীর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণকে কি বলা হয়? শৈলী বিজ্ঞান। অষ্টাধ্যায়ী গ্রন্থটির রচয়িতার নাম কি? পাণিনি। প্রাচীন ভারতীয় শব্দের প্রথম ভারতীয় অভিধানকার কে ছিলেন? জাস্ক। এই ছিল তোমাদের 10টা প্রশ্ন ভাষা থেকে। বাংলা সাহিত্য ও সংস্কৃতি থেকে আসবে 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাংলা সঙ্গীতের ক্ষেত্রে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম গীত শৈলীর নাম কি? ধ্রুপদ। প্রাচীনকালে মনে রাখার তাগিদে মৌখিক ধারার সাহিত্যের সঙ্গে কি যুক্ত হয়েছিল? সুর ও তাল। সুর ও তাল ছন্দ মিলিয়ে পড়লে তাহলে বেশি মনে রাখতে সহজ হতো। এশিয়াটিক সোসাইটির তত্ত্বাবধানে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 1914 খ্রিস্টাব্দে। যোগভ্রষ্ট উপন্যাসের রচয়িতার নাম কি? বনবিহারী মুখোপাধ্যায়। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে কোন খেলার নিয়মিত চর্চা হতো? কুস্তি। এই ছিল তোমাদের 40টা প্রশ্ন তোমাদের বাংলার সম্পূর্ণ সিলেবাস থেকে। আজকে আমরা সেট 1 উল্লেখ করলাম। এরপরে আমরা অবশ্যই তোমাদের জন্য বাকি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে বিভিন্ন সেট নিয়ে আলোচনা করব। তো সেসব পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।